প্রিয় নবী নূর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় বিভিন্ন মহল হোক, সেটা মুসলিম ছদ্মবেশী হোক অথবা কিংবা সেটা অমুসলিম হোক, বিভিন্ন সময় আমাদের পানের নবী মুস্তাফা নবী কামলিওয়ালা নবীকে বিভিন্ন সময় ব্যঙ্গচিত্র করা হয়, তার চরিত্র নিয়ে কথাবার্তা বলা হয়, তাকে নিয়ে অকট্ট ভাষায় গালমন্দ করা হয় এবং সাহাবাই কেরামদেরকে নিয়ে অকট্ট ভাষায় কথাবার্তা বলা হয়। এমন কিছু কুলাঙ্গার এই পৃথিবীর রন্ধে 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 আল্লাহর দেওয়া রিজিক খেয়ে পড়ে, আল্লাহর দেওয়া সূর্যের আলো গ্রহণ করে, আল্লাহর দেওয়া বাতাসকে অক্সিজেন হিসেবে গ্রহণ করে, আল্লাহর দেওয়া গাছপালা থেকে অক্সিজেন গ্রহণ করে এই সমস্ত মানুষরা আল্লাহর বিরোধিতা এবং তার শানের বিরোধিতা এবং তার প্রিয় হাবিব মুস্তাফার শানের বিরোধিতা করছে। এমন প্রতিনিয়ত অহর ঘটনা ঘটছে কি ঘটছে না? ঘটছে। সাম্প্রতিক সময় আমরা এরই প্রেক্ষাপটে একটি নিউজ পেয়েছিলাম। সেই নিউজটি আমাদেরকে প্রকাশ করেছিলেন ক্রাইম অফ ইন্ডিয়া এবং ফ্রি প্রেস জার্নাল সূত্রে। ইন্ডিয়ার দুটি মাধ্যম, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দুটি মাধ্যম ক্রাইমস অফ ইন্ডিয়া ও জার্নালস ফ্রি প্রেস অফ জার্নালসের সূত্রে আমরা জানতে পেরেছি যে হিন্দুত্ববাদী, হিন্দু ধর্মের একজন ঠাকুর, হিন্দু ধর্মের একজন গুরু, সেই দাদা কৃষ্ণ বলেছিলেন কি যে আমার রসুলের শানে তিনি কটাক্ষ বেয়াদবি করেছিলেন এবং তিনি যে আমার রসুলের চরিত্র নিয়ে কথা বলেছিলেন, এই হিন্দুত্ববাদী কট্টর এই ঠাকুরকে, ওনার নাম ছিলেন রামগিরি মহারাজ, ভারতের মুম্বাইয়ে যিনি অবস্থান রয়েছেন, তিনি আমার রসুলের চরিত্রের শানে সাম্প্রতিক সময়ে কটূক্তিমূলক কথা বলেছেন। নাউজুবিল্লাহ পড়বেন কি পড়বেন না? ইমানে জজবা থাকলে আরো জোরে বলেন, বলেন নাউজুবিল্লাহ। তিনি বলছেন রসুলের শানে তিনি আঘাত করেছেন এবং সেই রামগিরি মহারাজকে সমর্থন দিয়ে আবার আরেকজন মিতেশ নারায়ণ নারে, একজন বিজেপির সদস্য, তিনি বলেছেন হ্যাঁ রামগিরি মহারাজ যেটা বলেছে সেটাই ঠিক আছে, মুসলমানদের রসুলের চরিত্রে কি আছে, সমস্যা রয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ বলছেন হে রসুল, এই কোরআনটাই হলো আপনার চরিত্র। এই কোরআন ধরতে যেরকম ওযু লাগে, আপনার চরিত্র নিয়ে কথা বলতে হলে তাকে ওযু আর পবিত্র করে নিয়ে কথা বলতে হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার রসুলের চরিত্র কিংবা আমার রসুলের শান নিয়ে কথা বলতে হলে যেমন তেমন মুখ নিয়ে নয়, যেমন তেমন স্থানে বসে আমার রসুলের শান বর্ণনা করলে চলবে না। পৃথিবীর উচ্চ মাকামের ভিতরে বসে, খানায়ে কাবার ভিতরে বসে, মসজিদুল মাসাজিদের ভিতরে বসে আমার রসুলের যখন প্রশংসা করা হবে, পৃথিবীর ভিতরে লক্ষ কোটি ফেরেশতারা কলম নিয়ে বসে বসে রসুলের সেই শান মান লিখতে থাকবে। আর পেয়ারা নবীকে জান্নাতুল মুনাওয়ারার ভিতরে নিয়ে রসুলকে বলবে হে রসুল, ওই যে চট্টগ্রামের বারোলিয়া ফুলতলা থেকে আপনার শানে আলোচনা করা হয়েছে, এই যে আমরা ফেরেশতারা লিপিবদ্ধ করে লিখে নিয়ে আসছি। আমার রসুল তখন সেই মানুষের প্রশংসাগুলোকে পড়বেন আর তিনি তিনার সংরক্ষণে রাখবেন। আমার রসুল বলছে কিয়ামতের মাঠে যখন মানুষ বিভীষিকাময় পরিস্থিতির ভিতরে পড়ে যাবে, একটি নেকের জন্য মানুষ যখন আটকা পড়ে যাবে, ওই মানুষটা যিনি আমার প্রশংসা করেছিলেন দুনিয়ার জমিনে, আমি রসুল কিয়ামতের মাঠে সেই প্রশংসার ব্যাপারটা আমার ভেতর থেকে বের করে তাকে বলবো, এই যে তুমি আমাকে প্রশংসা করেছিলে, আমার রসুলের গুণকীর্তন গেয়েছিলে, আজকে তুমি বিপদে পড়েছিলে, আমি তোমার রসুল আর তুমি আমার উম্মত, তোমাকে নাজাতের ব্যবস্থা করে আমার রসুলের উপরে দায়িত্ব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রামগিরি বলছে আমার রসুলের চরিত্র নিয়ে কলঙ্কের কথা বলছে। এই চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে গোটা মুম্বাইয়ের শহরের ভিতরে এখন মুসলিম তাওহিদি জনতার উত্তাল, আশিক রসুলের উত্তাল, যেটা আপনারা ফেসবুক, ইন্টারনেট, 71 সংবাদ, সময় সংবাদ, চ্যানেল 24, মাই টিভি সহ, এটিএন বাংলা সহ সমস্ত চ্যানেলগুলোর ভিতরে আমার সেই রসুলের মুস্তাফার শানে বেয়াদবি করেছিল, কটূক্তি করেছিল। ওই রামগিরি মহারাজ কুলাঙ্গারের বিরুদ্ধে আজকে প্রতিবাদের র্যালি গোটা ভারত জুড়ে, গোটা বিশ্ব জুড়ে, এমনকি আমাদের ছোট্ট এই সোনার মাতৃভূমি বাংলাদেশ পর্যন্ত আমার রসুলের প্রেমে মতোয়ারা হয়ে ওই রামগিরি মহারাজের বিরুদ্ধে, কটূক্তির বিরুদ্ধে আন্দোলনের জন্য সমস্ত মানুষ মাঠে পড়ে নেমে আছে।
এটা হলো তৌহিদি মুসলিম জনতা এবং আশিক রাসূলের ঈমানি জজবা উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আসুন এই দিন সময়ে সময়ে বিভিন্ন সময়ে আমার রসুলকে যারা কটূক্তি করে, আল্লাহ তাদের ব্যাপারে কোরআনের ভিতরে সেই আয়াত সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে কষ্ট দিয়েছে, ওয়া রাসূলহু, এবং আমার রসুলকে কষ্ট দিয়েছে, লানাহুমুল্লাহ, তাদের উপরে লানত, তাদের উপরে শাস্তি, অভিশাপ, ফিদ দুনিয়া, দুনিয়ার ভিতরে, ওয়াল আখিরা, এবং মরে গেলে আখিরাতেও। যতদিন দুনিয়ার ভিতরে বাঁচবে ততদিন দুনিয়ার ভিতরে তাদের শাস্তি চলবে, মরে গেলেও আখিরাতেও চলবে, এবং মরার পরে যেই শাস্তিটা আমি দিব, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, লাঞ্ছনাদায়ক কষ্ট উলঙ্গ করে পৃথিবীবাসীর সামনে আমি তাকে জাহান্নামের ভিতরে হেসরে হুসরে তাকে আমি শাস্তি ভোগ করাবো।